বৈশাখের যে আমেজ সেটা আমরা আপনাদেরকে নিয়ে উপভোগ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইবেন মীর রয়েছে, একই সাথে রাজশাহীতে আবরার শাহীকে লক্ষ্য করছি। আমরা চট্টগ্রামে আগে চলে যাই। সোহার, ইবেন মীর, আপনি কোথায় আছেন চট্টগ্রামে সেটা একটু ভালো করে জানাবেন আমাদের। একই সাথে সেখানে কি আয়োজন হচ্ছে এখন, কি কি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে, সেখানে ভিড় কেমন, সবটুকু জানাবেন। আজকে বৈশাখের প্রথম দিনে আসলে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবের যে ক্যাম্পাস সেটিতে পরিণত হয়েছে। আমরা সকাল থেকে নানান আয়োজন দেখছি, বলি খেলা, বৌচি খেলা, কাবাডি খেলা, এছাড়া পুতুল খেলা সহ বাংলার যে শত বছরের যে ঐতিহ্যের যে খেলাগুলো সেগুলো আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব কিছু মিলিয়ে পুরো ক্যাম্পাসে যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা আজকে আসলে মেতে উঠেছেন। তাদের যে উচ্ছ্বাস আনন্দের মধ্য দিয়ে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই তারা তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে যদি একটু কথা বলি, একটু আসলে জানতে চাই যে আসলে কেমন লাগছে আজকের এই যে ক্যাম্পাসের এই যে আয়োজন, আসলে কি বলার আছে যেহেতু দিয়ে হারাতে যাওয়া সেই খেলা দীর্ঘদিন পর দেখছেন। দেখেন, আচ্ছা, বলি খেলা আছে গ্রাম বা গ্রাম বাংলার ঐতিহ্য। পুরো পৃথিবী একটা আধুনিকায়নের কারণে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো সেগুলো হারিয়ে গিয়েছে। তো বিশেষ করে পয়লা বৈশাখের দিনে এগুলো খেলা আবার আনা হচ্ছে। তো আমরা চাই যে সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করতে যেন প্রতিটা গ্রামে এবং প্রতিটা উপজেলাতেই যেন যে পুরনো যে ঐতিহ্য ছিল গ্রাম বাংলার খেলাগুলো ছিল, এই জন্য ধারাবাহিকভাবে যেন এটা চালু থাকে। আমরা সরকারের কাছে সেই আশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ। আমরা এখানে যারা এই যে বলি খেলা, সেই বলি খেলায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলার মাঝখানের যে বিরতি, অর্থাৎ 1 মিনিটের যে বিরতি সেটি চলছে। বলিদের মধ্যে যে লড়াই, সেই লড়াই চলছে। পাশাপাশি যারা দর্শক, সে দর্শক কিছুক্ষণ পর পর আসলে মেতে উঠছেন। যখনই এক বলি আরেক বলিকে পরাজিত করছেন তখন, অর্থাৎ এটি আসলে সরাসরি এসে না দেখলে আসলে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে অনুভব করা যাবে না বা অনুমানও করার আসলে কোনো। আমরা দেখছি সকাল থেকে কেউ পুতুল খেলা দেখছেন, কেউ বৌচি খেলা দেখছেন, কেউ কাবাডি খেলা দেখছেন, কেউ বলি খেলা দেখছেন। এই যে বলি খেলা, যে ঐতিহ্যের বলি খেলা, সেখানে আমরা বুদ্ধিমত্তা, শক্তিমত্তা সব কিছুর আসলে সংমিশ্রণে আসলে এই যে খেলাটি পরিচালিত হয়, সেটি আসলে পহেলা বৈশাখ আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা যেমন রয়েছে, সেটিকে ধারণ করে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার এই যে আয়োজন সেটি আর রয়েছে। এখন আমরা যে ফাইনাল খেলা শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, ফাইনাল খেলাটি সেটি দেখার জন্য আসলে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আর দুপুর 2টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটি চলবে একেবারে সন্ধ্যা পর্যন্ত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। বলতে গেলে পুরো চট্টগ্রাম আসলে উৎসবের। মীরকে ধন্যবাদ জানাবো। একই সাথে মীর আমাদের সাথে থাকবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই ঐতিহ্যবাহী খেলা ইতিমধ্যে মেতে উঠেছে। একদমই তাই। রাজশাহীতে কি অবস্থা জানার চেষ্টা করছি, তার সাথে সাথে একই সাথে দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী রংপুরে, তিনিও অপেক্ষায় আমরা রয়েছেন। দেখতে পাচ্ছি সংযোগটি এখনকার মতো আমরা বিচ্ছিন্ন চেষ্টা হয়েছে। করছি সংযোগ পাওয়া মাত্র নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে যাব। একটা ব্যাপার লক্ষণীয়, খেয়াল করে দেখবেন যে ঢাকা বলেন বা ঢাকার বাইরে বলেন, পহেলা বৈশাখ মানে যে আনন্দ শোভাযাত্রার কথা বলা হয় বা বৈশাখী শোভাযাত্রার কথা বলা হচ্ছে এবারে, শুধু তা না, সেটার সাথে সাথে বাংলার যে ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী যে খেলা, যে ভূমিকা এবং বাঙালির যে এই যে চিরচেনা যে রূপ এবং আনন্দের সাথে সাথে তারা যেভাবে করে অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্ততার সাথে, সেটা নিঃসন্দেহে সোহার আমার মনে হয় যে অত্যন্ত আনন্দদায়ক এবং সেটা দেখেও ভালো লাগছে। আপনি দেখবেন যে এবং আমার সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লাগে যে বছরের প্রথম দিনের আগের দিন থেকে, তারও আগে থেকে কিন্তু এই উৎসবের আয়োজন উদযাপন শুরু হয়। গতকালকে আমরা দেখেছি চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান ছিল এবং পুরনো বছরকে বিদায় জানানোর নানান ধরনের রং, নানান রকম অনুষ্ঠান, গান বাজনা সবকিছুতে মেতে ওঠে। আসলেই তাই। আমাদের সহকর্মীরা রয়েছেন এবং একই সাথে সাথে তারাও অপেক্ষা করছেন, আমরাও একই সাথে স্টুডিও থেকে অপেক্ষা করছি এই জন্য যে ঢাকা শহর না, ঢাকার বাইরেও সারা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হাজারো বাঙালির অংশগ্রহণ আমরা ইতিমধ্যে জানিয়েছি আপনাদেরকে। আবরার শাহীর, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। শাহীর, আপনি আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। জানাবেন কোথায় আছেন এবং সেখানে কি ধরনের আয়োজন, কি ধরনের অনুষ্ঠান হচ্ছে সবটুকু।
আমি এখন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এটি মূলত প্যারিস রোডের ঠিক পাশেই শহীদুল্লাহ কলা ভবনের সামনের যে অংশটি, আপনাকে একটু দেখাই, বুঝতে পারবেন যে গত 5 বছরে আসলে এতটা উৎসব মুখর পরিবেশ এখানে লক্ষ্য করা যায়নি। এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু প্রায় 50টিরও বেশি বিভাগ আলাদা আলাদাভাবে তাদের আয়োজন করেছে এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি বড় যে আকর্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে শোভাযাত্রাটি, এবারে বৈশাখী শোভাযাত্রা নামে সেটি বেরিয়েছে এবং নানান ধরনের তারা এখানে ঘোড়া, পুতুল, তারপরে ইলিশ মাছ, এই সবের সব প্রতিকৃতি নিয়ে তারা বেরিয়েছেন। মূলত তারা চাইছেন যে এই দেশে জগতে যেন শান্তি নেমে আসে, পাশাপাশি সকল ধরনের সংকট এখান থেকে যেন দূর হয়, সেই প্রত্যাশাই ছিল তাদের। এবং এই যে শোভাযাত্রাটি সেটি মূলত 11:30 থেকে 12টা নাগাদ এর মধ্যেই শেষ হয়ে যায়। এখন যেটি দেখা যাচ্ছে, এটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই জায়গাটিতে ছোট ছোট আকারে মেলার মতো বসেছে। অনেকেই বাঙালি খাবার, পান্তা ইলিশ, পাশাপাশি যে চটপটি, ফুচকা, দই বড়া, তারপরে দই চিড়া, এছাড়া ভাতের সাথে আরও যেই ভর্তার অনুষঙ্গ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে ছোট ছোট স্টলে বসেছে শিক্ষার্থীরা এবং সেখানে বিকিকিনি হচ্ছে। অনেকে আসছেন পরিবার সহ, অনেকে তাদের হাত গাল রাঙিয়ে নিচ্ছেন বৈশাখীর নানা ডিজাইনে, নানা রঙে, নানা লেখায়। সবকিছুই কিন্তু চলছে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে। শুধু এই জায়গাটা না, আমরা যদি পুরো ক্যাম্পাসটা আপনাকে এইভাবে ঘুরে দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন যে কি পরিমাণ মানুষ আজকে এই আনন্দ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গাতে ঘুরতে বেরিয়েছেন সেই ভর দুপুর বেলাতেও। এছাড়া সকাল থেকে আমরা দেখেছি, যেহেতু দিনের শুরুতেই এই উৎসবের শুরু, ফলে বৈশাখী যে শোভাযাত্রা সেটি বের করেছিল রাজশাহী জেলা প্রশাসন। বিশাল বড় একটি শোভাযাত্রা, সেখানে নানা বয়সী শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিলেন। এছাড়া ছোট ছোট সংগঠন যারা, তারা কিন্তু সন্ধ্যা অবধি বাঙালি যে খেলা, মোরগ লড়াই, তারপরে যে বাঁশ বেয়ে ওঠা, তৈলাক্ত গাছ বেয়ে ওঠা, তাছাড়া বৌছি, সবকিছু নিয়েই কিন্তু গ্রামীণ খেলা, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা তারা চালাচ্ছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। পুরো ক্যাম্পাস জুড়ে এই যে আয়োজন সেটি কিন্তু অনেক জমজমাট, মানুষজন বাইরে থেকে আসছে দেখতে। এ ছিল আমার কাছে। সোহার। আবরার শাহিদ আমাদের সাথে। ফখরুল শাহিন, আপনাকে অনেক না, না, ধন্যবাদ। আবরার শাহিদ আমাদের সাথে, রাজশাহী আবরার শাহিদ। বিশ্ববিদ্যালয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ক্যামেরা লেন্স কিভাবে ছোটাছুটি করছে। এত বড় একটা ক্যাম্পাস, আনন্দের পুরো চিত্রটা তো তোলা না যায় না। তারপর আবরারকে আয়োজন। ধন্যবাদ যে আবরার দেখানোর চেষ্টা করেছেন আমাদেরকে অনেক অনেক ওখানকার ধন্যবাদ। আনন্দের চিত্র। আবরার শাহিদ আমাদের সাথে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা রংপুরে চলে যেতে চাই, দর্শকদের নিয়ে যাব। ফখরুল শাহিনকে দেখতে পাচ্ছি। শাহিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রথমত বাংলা নববর্ষের শুভেচ্ছা। একটু জানাবেন যে আনন্দ উদযাপনে রংপুর কতটা এগিয়ে রয়েছে বাকিদের তুলনায়? আমরা সকাল থেকে দেখছি যে রংপুরে সকাল থেকেই, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকেই কিন্তু নানা আয়োজনে এই বৈশাখকে বরণ করা হচ্ছে। আমি এখন আছি রংপুর টাউন হল চত্বরে। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে শুরুতেই যন্ত্রসঙ্গীতের মাধ্যমে কিন্তু এই বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। এরপরে সঙ্গীত পরিবেশিত হয়, তারপরে কিন্তু নানা আয়োজন কিন্তু চলছে একের পর এক। আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখেছি যে এখানে আসলে বৈশাখী মেলাও শুরু হয়েছে। বিভিন্ন স্টল আছে যেখানে নানা ধরনের গ্রামীণ খাবার বিক্রি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই টাউন হল চত্বরে কিন্তু দর্শনার্থীদের দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং সবাই কিন্তু নতুন সাজে সজ্জিত হয়ে শাড়ি পাঞ্জাবি পরে এই মেলায় এসেছেন এবং উপভোগ করছেন, বিভিন্ন স্টলে যাচ্ছেন, তাদের পছন্দের যে গ্রামীণ খাবার সেগুলো খুঁজছেন, খাচ্ছেন এবং সাংস্কৃতিক পরিবেশনা একই সঙ্গে তারা কিন্তু দেখছেন। এবং এটি কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সকাল থেকেই এবং এই মেলা 3 দিন ব্যাপী চলবে। গতকাল শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে এবং আমরা সকাল থেকে দেখেছি যে রংপুরে নানা আয়োজন কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে এই বৈশাখকে বরণ করার লক্ষ্যে। আমরা সকালে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা স্কুলের সামনে থেকে দেখেছি বর্ণাঢ্য একটি র্যালি। সেটি কিন্তু পুরো রংপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেই জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অংশ নেন এবং একাধিক এবং অনেকগুলো রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সেই র্যালিতে অংশ নেন এবং সেখানে কিন্তু গ্রামীণ চিত্র কিন্তু ফুটে তোলা হয়েছে। একই সঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল থেকে নানা আয়োজন চলছে। সেখানে আনন্দ শোভাযাত্রা হয়েছে এবং এরপরে সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান একের পর এক চলছে। পুরো রংপুর জুড়ে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ।
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন বরিশাল থেকে, কাউসার হোসেন রানা। রানা, আপনার পেছনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নানান ধরনের মানুষ, খাবার দাবারের পসরা, আয়োজন, সবকিছু মিলে একটু ছোট্ট করে জানাবেন আমাদের কি হচ্ছে, কি কি আয়োজন চলছে এখন? হ্যাঁ নাবিলা, যেমনটি বলছিলেন, আমার এখানে যেখানে রয়েছে এখানে নানান ধরনের পুতুল বানানো হয়েছে, মানুষজনের ভিড় রয়েছে এবং অবশ্যই সাথে খাবারের আয়োজন তো রয়েছেই। এবং এর সাথে আরও রয়েছে বৈশাখী মেলার আরও টুকিটাকি যেসব খেলনা, টেপা পুতুল সহ ঐতিহ্যবাহী দীর্ঘদিনের চিরায়ত যে সেই খেলনার পসরাও বসিয়েছে এখানকার দোকানিরা। আয়োজনের দিকটি যদি বলি, যে 1433 নববর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল প্রশাসন বলেন বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বলেন, সবার পক্ষ থেকে একটি বেশ আবেগঘন এবং উৎসাহপূর্ণ উদযাপন করছে বলা যায়। কারণ সকালে 7টার সময় আমরা দেখেছি তারা প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে, তারপরে রাখি বন্ধন হয়েছে নাচ গান, কবিতা আবৃত্তি, আর তারপরে সকাল 8টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে বরিশালের বিএম স্কুল মাঠ থেকে। সকালে উদীচীর উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান, তারপরে চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রাটিকে ঘিরে মানুষের কিন্তু ব্যাপক প্রাণচাঞ্চল্য ছিল, কারণ গত দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে বরিশালে এই মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে এবং নগরবাসীর একটা বড় অংশ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই টাপা পুতুল বলেন বা এবছরে যে টিয়া পাখি বলেন, পালকি বলেন, এইগুলো পরিবহন করা হয় এবং মানুষজনকে বাংলার যে ইতিহাস ঐতিহ্য এই বিষয়গুলো মানুষের মাঝে প্রচার করা হয়। মানুষ সেখানে পাখা, ফুল, নানান ধরনের অঙ্গভঙ্গি এবং মুখে ছবি এঁকে, আলপনা এঁকে এই শোভাযাত্রাগুলোতে অংশগ্রহণ করে। এছাড়াও বরিশালের জেলা প্রশাসকের উদ্যোগে ভিন্ন একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে সার্কিট হাউসের সামনে থেকে এবং সেটিও বরিশালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এখন আমরা রয়েছি বরিশালের এই ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে উদীচীর উদ্যোগে 3 দিনের বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই বৈশাখী মেলাটি ঘিরেও কিন্তু মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই দুপুর 2টা-2:30টার সময় কিন্তু অনেক মানুষ এখানে এসে ভিড় করে রয়েছে, যেখানে নাগরদোলা রয়েছে, চরকা রয়েছে, সেখানে বাচ্চারা উঠছে, কিশোররা উঠছে, যুবকরা উঠছে এবং মজা করছে। এবং এই মেলা আজ বিকাল সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এবং চলবে 3 দিন পর্যন্ত। এই ছিল বরিশালের আয়োজনের বিস্তারিত। নাবিলা। রানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সুন্দর পালকি, টিয়া পাখির পুতুল এগুলো দেখছিলাম। ধন্যবাদ অনেক। আমাদের আরেক সহকর্মী ঢাকায় অপেক্ষা করছেন আমাদের জন্য। হ্যাঁ, আমরা বরং ঢাকায় চলে আসি। ঢাকায়ও সারাদিনে যে আয়োজন দেখেছি আমরা, লক্ষ্য করছি আমাদের সহকর্মী মাহবুবুর রহমান এই মুহূর্তে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে রয়েছেন। সেখানে খুব স্বাভাবিকভাবে অনেক মানুষ জড়ো হন। কথা হচ্ছে যে সকাল থেকে আজকে যে বৈশাখের চিরচেনা যে রুদ্র মূর্তি ধারণ করেছে, আবহাওয়া কি অনুকূলে নাকি কতটুকু অনুকূলে সেটাও একটু জানার চেষ্টা করছি। আর কি কি আয়োজন সেখানে এখন পর্যন্ত দেখেছেন বা থাকছে? রাশেদ, বাংলা বর্ষবরণের যে মূল কার্যক্রম সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে হলেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আরও নানান অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক তারই অংশ হিসেবে এই রাজধানীর যেই রবীন্দ্র সরোবর, এই রবীন্দ্র সরোবরে কিন্তু সকাল থেকেই বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। এর আগে সকালবেলা আমরা দেখিয়েছি যে সুরের ধারা নামক একটি সংগঠন, তারা একটি অনুষ্ঠান করছিল এখানে। বাঙালি লোকজ ঐতিহ্যের সাথে সম্পর্কিত যেসব সংস্কৃতির উপাদান রয়েছে, কবিতা, গান, সেগুলো তারা এখানে পারফর্ম করছিলেন। এবং এর পরেও কিন্তু বিকেলবেলা নাগাদ এখানে একটি কনসার্ট হবে, সেই কনসার্টের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এবং বাংলা নতুন বর্ষবরণকে ঘিরে আসলে এখানে নানান শ্রেণী পেশার মানুষ এসে সমবেত হচ্ছে। তারা তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে তারা এখানে আসছেন। তারা আসলে যেটি বলছেন যে তারা নতুন বছরে সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ তারা দেখতে চান, আর যেন কখনো বাংলাদেশে যেন জাতিভেদ এবং বৈষম্য, সাম্প্রদায়িকতার দেখা না মেলে, তারা এমনটাই কামনা করছেন। এবং রাশেদ, আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে 2001 সালে কিন্তু এই বর্ষবরণ উৎসবকে ঘিরে কিন্তু রমনার বটমূলে ছায়ানটের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু বোমা হামলা হয়েছিল। ঠিক বাংলাদেশে এমন ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না হয় এমনটাই মানুষ চান এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তারা। আমরা কি মাহবুব রহমান, আচ্ছা মাহবুবকে আমরা এখনো দেখতে পাচ্ছি। মাহবুব, আমার মনে হয় দুর্ভাগ্যবশত আমরা শেষের দিকে সংযুক্তি কিছুটা ত্রুটিপূর্ণ। মাহবুব আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন রবীন্দ্র সরোবরের যে আয়োজন, সেই আয়োজনের প্রায় প্রস্তুতি নিয়ে
কথা বলছিলেন মাহবুবুর রহমান। সাভারে চলে যাই ইতিমধ্যেই আমরা। সাভার থেকে আমাদের সহকর্মী অপু ওহাব যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা খুব সম্ভবত যদি ভুল না করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আপনি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। জানাবেন কি কি আয়োজন আজকে সারাদিন ব্যাপী ছিল এবং এখন কি হচ্ছে? নাবিলা, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আজকে সারা দিনই আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক রাজধানী তাদের কর্মকাণ্ডে কিন্তু প্রকাশ করেছে সাংস্কৃতিক রাজধানী হিসেবে। সারাদিনই তাদের কর্মসূচি রয়েছিল। সকালে পান্তালি দিয়ে যে কর্মসূচি শুরু করেছে 10:30 নাগাদ কিন্তু তারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। আসলে এই মুহূর্তে দুপুরের সময় মধ্যাহ্নভোজের বিরতি চলছে। সমস্ত এখানে মূলত 3টি ভেন্যুতে প্রোগ্রাম হচ্ছে। একটি হচ্ছে মৃত মঞ্চে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আয়োজন করেছে, আর মহুয়াতলায় হচ্ছে বাংলা বিভাগ আয়োজন করেছে, এবং টিএসসি চত্বরে মূলত জাকসুর আয়োজনে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি সেটি চলছে, মেলা এবং অন্যান্য যে কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো সবগুলোতেই দুপুরের যে মধ্যাহ্ন বিরতি সেটি এই মুহূর্তে চলছে। তো এই বিশ্ববিদ্যালয় এলাকাটা যদি দেখেন, যেখানে কিন্তু বেশ রং বেরঙের পোশাক পরিহিত করে শিক্ষার্থীরা তো বটেই, শিক্ষার্থীর বাইরেও তাদের অভিভাবক এবং অন্যান্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে জড়ো হয়েছে। তারা তাদের মতো করে সেলফি তুলছে, আনন্দ করছে, উৎসব করছে। আসলে যে একটি উৎসবের যে আমেজ, বাংলা নববর্ষের যে আজকে প্রথম দিন, এটি কিন্তু প্রকৃত রূপটি পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে যদি একটু ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে এখানে উৎসবের একটি আমেজ বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয় এলাকায়। নাবিলা। অপু ওহাব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাভার থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিল। এছাড়া বাংলাদেশের নানা প্রান্ত থেকে আপনারা লক্ষ্য করেছেন যে পহেলা বৈশাখের উদযাপন এবং কি কি আয়োজন, সেটার বিস্তারিত আমাদের সহকর্মীরা জানানোর চেষ্টা করছিলেন।